अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहमहुल्लाहु तआला फ़स्लुन फ़ी रुकूइही सल्लल्लाहु अलैहि वसल्लम फ़इज़ा फ़रग़ मिनल क़िराअति रफ़अ यदैहि व कब्बर राकिअन व वज़अ कफ़्फ़ैहि अला रुकबतैहि कल क़ाबिज़ अलैहिमा व वत्तर यदैहि फ़नह्हाहुमा अन जंबैहि व बसत ज़हरहु व मद्दहु वातदल फलम यंसिब रासह वलम यख़्फ़िज़हु बल यजअलुहु हियाला ज़हरिही वकाना यक़ूलु सुब्हान रब्बियल अज़ीम व तारतन यक़ूलु मा ज़ालिका व मुक़्तसिरन अलैहि सुब्हानकल्लाहुम्मा रब्बना व बिहम्दिका अल्लाहुम्मा इग़फिरली। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 15ই জিলকাদা 1443 হিজরি মোতাবেক 14ই জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 4। বিষয়বস্তু রুকুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমাদের এই কিতাবের বিষয়বস্তুই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আদর্শ, আর বিশেষ করে তাহারাত দিয়ে শুরু হয়েছে আর তারপরে সলাত আমরা শুরু করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু কেমন ছিল, এ হচ্ছে আলোচনার বিষয়বস্তু। বলছেন লেখক, এই কিতাবের মূল লেখক, যা কয়েকটি খণ্ডে রয়েছে, এর আগে বলেছি আবার বলছি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিশিষ্ট ছাত্র এবং মুহাদ্দিস, আলেম, ফকিহ, মুফাসসির তিনি এবং তার ওস্তাদ, যেমন ওস্তাদ তেমন ছাত্র। আর সংক্ষিপ্ত করেছেন একটি খণ্ডে ইমাম শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রুকুর ক্ষেত্রে আদর্শ সম্পর্কে বলছেন যে ফাইজা ফারাগা মিনাল কিরাআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাআত শেষ করতেন, অর্থাৎ সূরা পাঠ বা তেলাওয়াত শেষ করতেন, সূরা ফাতিহা হলো তার সাথে আরেকটি সূরা অথবা কোনো সূরার অংশ, এ সম্পর্কে আলোচনা গত এতে হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআতের ক্ষেত্রে আদর্শ কী ছিল। কিরাআত যখন শেষ হতো, তেলাওয়াত শেষ হতো, রাফা ইয়াদাইহি, তখন রাফুল ইয়াদাইন করতেন, দুই হাত উত্তোলন করতেন। রাফা মানে উত্তোলন করা, উঠানো, আর ইয়াদাই মানে হচ্ছে দুই হাত। তো দুই হাত উঠানোকে কি বলা হয়? রফা ইয়াদাইন বা রফউল ইয়াদাইন। আলিফ লাম দিয়ে আরবিতে বললে রফউল ইয়াদাইন, আর যদি সংক্ষেপে বলেন আলিফ লাম ছাড়া তো রফা ইয়াদাইন। ওইটাকে বিকৃত করে অনেকে কি বলে রফাদানি, কি বলে? অ্যাকচুয়ালি বেদাতিরা গাল দেয়, রফাদানি বলে, যে এরা হচ্ছে রফাদানি দল, যারা হাত উঠিয়ে সালাত আদায় করে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, তারপরে প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়, তো তাদেরকে তারা রফাদানি বলে গাল দেয়। কয়েকটি গাল তাদের আছে, ওয়াহাবি, লামজহাবি, রফাদানি, গায়ের মুকাল্লিদ, এইভাবে বেশ কিছু গাল তারা আবিষ্কার করেছে। তো যুগে যুগে আম্বিয়া রসুল এবং তাদের অনুসারীদেরকে, যারা নির্ভেজাল ঈমান ইসলামের অনুসারী, তাদেরকে গাল দিয়েই থাকে, গাল দেয় বিজাতিরা, কাফেররা, আর গাল দেয় যারা মুসলিম কিন্তু বিভ্রান্ত হয়ে রয়েছে ইসলামের নামে, তারাও গাল দিয়ে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? রাফা ইয়াদিহি, দুই হাত উত্তোলন করতেন, রাফাইদান করতেন। কোথায়? কিরাত শেষ করে এখন কোথায় যাবেন? রুকুতে যাওয়ার সময়। তার রুকুতে যাওয়ার সময় রাফাইদান করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন। ওয়া কাব্বারা রাকিয়ান, এবং তাকবীর বলে রুকুতে যেতেন। রাফুল ইয়াদাইন করলেন, আল্লাহু আকবার, জি, আর তারপর রুকুতে চলে গেলেন। এই বর্ণনা কোথায় রয়েছে? সহিহ বুখারীতে
3টি জায়গায় রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে বর্ণিত। ওয়াদা কাফাইহি আলা রুকবাতাইহি, রুকুতে গেলেন। এখন কিভাবে রুকুটা করবেন, যেহেতু আমি আলোচনা করছি বসে আর তারপরে রেকর্ডিং হচ্ছে, সুতরাং উঠা বসা করে আমার দেখানোটা হয়তো জটিল বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সুতরাং প্রয়োজনে আপনারা দেখিয়ে দেবেন যদি দেখাবার প্রয়োজন হয়, আর না হলে তো জানাই আছে মোটামুটি। অবশ্য আমাদের ছবিসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শিক্ষা বা নামাজ শিক্ষা একটি আলোচনা আছে রাকা ইসলামী সেন্টারে, কয়েক বছর আগে করেছিলাম। তাতে যেমন আলোচনা তার সাথে সাথে ছবি অ্যাড করা আছে, তো ছবি অ্যাড করা আছে, ওটা শুনতে পারেন। যারা নতুন মানুষ সহি শুদ্ধ সালাত শিখতে চায় তাদের জন্য ছবি দেখার যার প্রয়োজন। কিন্তু শেখ সালেহুল ফওজান হাফেজাহুল্লাহ তাআলা এই ছবি দেখে সালাত শিক্ষার ওপর কঠোর সমালোচনা করেছেন। যখন এই পোস্টারগুলো এক যুগে আসলো না, মসজিদে তারপরে বিভিন্ন জায়গায়, আর অনেকে আপনারা অনেকে কিনেছেন, পোস্টারে ওই ছবি ছাপানো, ছবি দিয়ে দেখানো কেমন করে দাঁড়াবে, কেমন করে রুকু করবে, কেমন করে সেজদা করবে, কেমন করে বসবে, এইসবে দেখানো। তো তিনি বলেছিলেন যে মুসলিম উম্মাহ এত গাবি মূর্খ নয় যে তাদেরকে ছবি দিয়ে সালাত শিখাইতে হবে। মুসলিম জাতি এত গাবি মূর্খ নয় যে তাদেরকে ছবি দিয়ে সালাত শিখাইতে হবে। কথা বোঝা গেছে? সুতরাং এটির আসলে প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই, আলেমদের কাছে কোনো প্রয়োজন নেই এবং আলেমদের মতে কোনো প্রয়োজন নেই। কিন্তু ইসলাম শেখার ধারে কি? অধিকাংশ মুসলিম তো ইসলাম শেখার ধারে না। সালাত যে সহি শুদ্ধ শিখতে হবে তার কাছেও নেই, সালাত পড়তে হবে তার কাছেও নেই। জি, অল্প শতকরা 5 জন নামাজি পাওয়া মুশকিল উম্মতে মুসলিমার এই অবস্থা। তো যার ফলে এখন যখন গরজ নেই তখনও জবরদস্তি করে, বাবা তুমি ছবি দিয়ে একটু শিখো। তো এই শুরু করেছে এক শ্রেণীর লোকেরা ছবি টবি দিয়ে শেখানো, কিন্তু আসলে কোনো প্রয়োজন করে না। তো এই জন্য আমরা শুধু আলোচনা করব, যদি কখনো প্রয়োজন হয় কোনো একটি অংশ যে ছবি দিয়ে, মানে ছবি দিয়ে নয়, বরং আপনারা দেখাবেন প্র্যাকটিক্যালে, যারা সামনে হাজির আছেন তাদেরকে, তাহলে দেখাতে পারেন। তো রুকুতে গিয়ে কি করবেন বলছেন যে 2 হাত রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রুকবাতাইহি, 2 হাঁটুর ওপর। তাহলে 2 হাত কি করতে হবে? 2 হাঁটুর ওপর রাখতে হবে, 2 হাঁটুর ওপর রাখতে হবে। এমনি এরকম করে ছেড়ে দিলে হবে না, অথবা 2 হাঁটুর মাঝখানে রেখে দিলে হবে না। জি, আপনারা হয়তো এই বিষয়টি কেউ জানেন না, ভালো যারা মাদ্রাসায় পড়া মানুষ তারা এই বিষয়টি জানে, অনেকে মাদ্রাসা পড়েও না জানতে পারে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু মাসাইলে একেবারে সাহাবে কেরাম থেকে ভিন্ন মত পোষণ করতেন, আর সেই বিষয়গুলি ক্ষেত্রে মনসুখ হয়ে গেছে, হয়তো উনি জানতেন না, যার ফলে সারা জীবন ওর উপর আমল করে গেছে। তার মধ্যে একটি হচ্ছে রুকুতে হাঁটুতে হাত না দেওয়া। সমস্ত সাহাবায়ে কেরামগণ রুকুতে হাঁটুতে হাত রেখে সালাত আদি করতেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন তাতবিক করতেন, অর্থাৎ এই 2 হাতকে 2 হাঁটুর মাঝখানে রেখে নিতেন, হাঁটুর ওপর রাখতেন না, ঝুঁকে এইভাবে রাখতেন। উনি বলতেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি আমি। সাহাবের বাজে এটা মনসুখ রহিত হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করার অনুমতি দিয়েছেন অথবা করেছেন, তারপরে করেননি, কিন্তু তিনি ওর ওপর থেকে গেছেন। এখান থেকে কী বোঝা যায়? যতই বড় আলেম হোক না কেন, ইবনে মাসউদ চাইতে বড় আলেম আছে কে? যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু হানিফার ওস্তাদের ওস্তাদ। কথা বোঝা গেছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওস্তাদ ইব্রাহিম নাখীর ওস্তাদ হচ্ছে আলকামা আসওয়াদের ওস্তাদ হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো ভুল হতে পারে মানুষের, কিন্তু যারা মনে করে যে এত বড় ইমাম আজম, কী করে ভুল হইতে পারে? কী করে ভুল হইতে পারে? তকলিদ করা ফরজ। ইমাম শাফি এত বড় ইমাম, কী করে ভুল হইতে পারে? ইমাম মালিক এত বড় ইমাম, মদিনার ইমাম, কী করে ভুল হইতে পারে? ইমাম আহমদ বিন হাম্বল এত বড় মুহাদ্দিস, এত বড় ইমাম, 30,000 হাদিস তার কিতাবে মুসনাদ আহমদ, তার কী করে ভুল হইতে? যার 6 লক্ষ হাদিস মুখস্থ, কী করে ভুল হইতে পারে? তারা নবী রসুলের দরজা দিয়ে দিল তাদেরকে, কারণ নবী রসুলের ভুল হইতে পারে না, কারণ তাদের কাছে ওহী আসে। সুতরাং
যদি এত বড় বড় আলেমদের ভুল হতে পারে, তার আগে সাহাবিদের ইজতিহাদে ভুল হয়েছে, ইচ্ছা করে ভুল করেননি, ইজতিহাদে ভুল হয়েছে। ওনার ধারণা যেন এটি এখনও আছে, বহাল আছে, কিন্তু অন্য সাহাবাইকেরাম জানছেন যে না, এটা মনসুখ রহিত হয়ে গেছে, আগের বিধান ছিল। তো এখান থেকে অনেক কিছু শিখার রয়েছে। এই কথাগুলি যদি শিখা থাকে তাহলে আর অন্ধত্ব থাকবে না, গোঁড়ামি থাকবে না, আর সংকীর্ণতা থাকবে না, আর দ্বীনের সঠিক রাস্তা পাবেন যে একমাত্র আদর্শ, উত্তম আদর্শ, উসওয়া হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জি, তার আদর্শ দিয়ে অন্যকে যাচাই করতে হবে, অন্যকে যাচাই করতে হবে। তো দুই হাত রাখতেন দুই হাঁটুর ওপর, কাল কাবে জাল, কেমন করে রাখতেন? রাখা মেলে রকমের আছে। একজন একটু দাঁড়িয়ে যান আপনি, তাহলে দেখাইতে সুবিধা হবে, একটু দেখাবেন ভালো হবে। একটা হচ্ছে হালকা করে রাখা, যেমন হালকা করে রাখে, দেখেন ভর দিলেন না, হ্যাঁ এখান থেকে দেখেন যাতে লোকে দেখতে পায়। হ্যাঁ, হালকা করে রুকুতে হাঁটুতে রাখেন, কিন্তু হালকা করে না, আপনি তো ফুল চাপ দিয়ে রাখেন, হালকা একটু ঠেকিয়ে রাখলেন, না ঠেকিয়ে না, একদম ধরে থাকবেন, যেন হাঁটুটাকে কী করে আছেন, কাল কাবে আলাইহিমা, ধরে আছেন এরকম করে একবার, আর শক্ত করে ধরে আছেন। আর এটা আপনার এই যে বাঁকা আছে আপনার ইটে হাত, এই বাঁকা থাকবে না, হাত একবারে ধনুকের যে রশি আছে ওইরকম হবে। ধনুক বাঁকা আছে না বাতিটা, আর রশিটা কেমন আছে, রশি বাঁকা হয়ে থাকে, এরকম হয়ে থাকে, মানে হাত যে বাঁকা আছে, আরও হাত বসাইতে হবে, হয় না এটা রুকু হয় না কিন্তু। হ্যাঁ, কেউ ঠিক করুক, একদম সোজা শক্ত করে ধরতে হবে, যেমন এটা হয়ে আছে, এর মতো আসছে। ওয়াত্তারা ইয়াদাইহি, দুই হাতকে, এই যে দুই হাতকে ওয়াতার বানাইতেন, মানে ধনুকের রশির মতো, স্ট্রেট সোজা থাকবে, আপনার এরকম হয়ে থাকছে। ফানাহাহুম আন জামবাইহি, আর তারপরে এই দুটো হাতকে দুই পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখতেন। বসে গেলেন যে একজন দাঁড়িয়ে থাকতে হবে, কী করতেন, সরিয়ে রাখতেন, এরকম নয়। রুকুতে একটা হচ্ছে যে রুকু করে হাতকে সাটিয়ে রাখা, আপনি এতে সাটিয়ে দেন, রানের সাথে এর সাথে পার্শ্বদেশে সাটিয়ে রাখা। হ্যাঁ, দেখানো মুশকিল হচ্ছে না তরিকে, চলেন বসেন। তো থিওরিটিক্যালি চলুক। ফানাহাহুম আন জামবিহি, দূরে সরিয়ে রাখবেন যাতে করে এর সাথে সেটে না যায়। জি হ্যাঁ। ওয়াবাসাতা যাহরাহু, আর পিঠকে সম্প্রসারিত করতেন, পিঠকে কি করতেন, সম্প্রসারিত, লম্বা করে, অনেকে আঁকা করে ছোট করে রাখে পিঠ না। ওমাদ্দাহু, এবং লম্বা করতেন, লম্বা করে, একেবারে লম্বা করে, এমন করা হতো যেমন বরাবর আছে, সেই না যে মাথা বেশি ঝুঁকে থাকবে, না উঠে থাকবে ওপর থেকে, এইরকম নয়। এই কথাগুলি কোথায় রয়েছে? হাত রাখতেন প্রথমে, এক একটির দলিল কোথায় রয়েছে একটু সংক্ষেপে বলে দিই। দুই হাত রাখতেন হাঁটুর ওপর, সহিহ বুখারীতে রয়েছে, আবু দাউদে রয়েছে। আর তারপরে দুই হাতকে পার্শ্বদেশ থেকে দূরে রাখতেন, সাঁটিয়ে রাখতেন না এরকম করে রুকুতে, এটা রয়েছে তিরমিজিত। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ একটি অধ্যায় কায়েম করছেন, বাবু মাজা আন্নাহু ইউজাফা ইয়াদাইহি বা ইউজাফি ইয়াদাইহি আন জামবাইহি ফি রুকু, রুকুতে দুই পার্শ্বদেশ থেকে দুটো হাতকে সরিয়ে রাখবে। হ্যাঁ, এভাবে রাখবে না, সংকুচিত করে রাখবে না। পিঠকে লম্বা করে দিতেন এবং সম্প্রসারিত করতেন, একবারে লম্বা হবে। এটা কোথায় রয়েছে? এটা সহিহ বুখারীতে রয়েছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় কায়েম করছেন, বাবু ইস্তিওয়াউ যাহরি ফি রুকু, রুকুতে পিঠকে বরাবর করা, ইস্তিওয়া, এটা হচ্ছে ইস্তিওয়া, এরকম নয়। তারপরে বলছেন যে কিভাবে করবে তাহলে রুকুটা, বলছেন ফালাম ইয়ানসিব রাসাহু, মাথাকে উঁচা করে রাখতেন একটু, যে পিঠ থেকে মাথা উঁচা আছে। ওয়ালাম ইয়াখফিজু, আর ঝুঁকিও রাখতেন না, যেমনটা বললাম। তাহলে কেমনটা করতেন? বাল ইয়াজআলু হিয়ালা যাহরিহি, মাথা পিঠ বরাবর থাকতো, মাথা পিঠের
সমান হয়ে থাকতো। জি, এটি কোথায় আছে? সহিহ মুসলিমে এবং মুসনাদে আবু আওয়ানাতে রয়েছে যে মাথা পিঠ বরাবর থাকবে। ওয়াকানে ইয়াকুলু, কি বলতেন রুকুতে? সুবহানা রব্বিয়াল আযীম, মহান আমার মহান রবের তাসবিহ করছি। তাসবিহ করা মানে কি? কে বলতে পারে? কে বলতে পারে? পবিত্রতা ঘোষণা করছি, সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্রতা ঘোষণা করছি। জি, আল্লাহ রাব্বুল সমস্ত ত্রুটি, ঘাটতি, দুর্বলতা, যত নেগেটিভ দিক হইতে পারে সবগুলি থেকে মুক্ত। জি, আমাদের মধ্যে সবই রয়েছে, দুর্বলতা রয়েছে, ঘাটতি রয়েছে, অভাব রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি ঘাটতি থেকে মুক্ত। সুবহান রাব্বিয়াল আযীম। ওয়া তারাতান ইয়াকুলু সুবহান রাব্বিয়াল আযীম। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাই ইবনে মাজায় রয়েছে, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাহলে বোঝা গেল যে সুবহান রাব্বিয়াল আযীমের যে তাসবিহটি, এটি সহিহ বুখারীতে নেই, সহিহ বুখারীতে নেই। জি, তবে সহিহ, জি। ও তারাতে ইয়াকুল মা যালিক, আর কখনো কখনো বলতেন এর সাথে সাথে অথবা এটার বিকল্প হিসাবে। তাহলে দুটোই প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, বা ওলামাদের দুটো মত রয়েছে। হাদিসে স্পষ্ট আসেনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহান রাব্বিয়াল আযীম বলার পরে বলতেন এটা, নাকি সুবহান রাব্বিয়াল আযীমের বিকল্প হিসাবে বলতেন। কিন্তু ওলামাদের ইজতিহাদের ক্ষেত্রে দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে, যেটা অনেক হাম্বলীরাও বলে থাকে, যে সুবহান রাব্বিয়াল আযীম বলে নিয়ে একবার অথবা তিনবার বলে নেওয়ার পরে তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অথবা সুবহান কুদ্দুসুর রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তাহলে সুবহান রাব্বিয়াল আযীম বলার পরে। কিন্তু সেটা তাদের ইজতিহাদ, কোনো একটু দলিলে প্রমাণ নেই। আসলে এটাকে বানিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বানিয়ে দিয়ে তারপর এটা অতিরিক্ত পড়তেন, এরকম। এই জন্য বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বলতেন এই দোয়াটি, যে দোয়াটি আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যেটা বললাম, আও মুখতাসিরান আলাইহি, ওর সাথে বলতেন মিলিয়ে, অথবা সুবহান রাব্বিয়াল আযীম বলতেনই না। কি বলতেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা, সুবহানাকা, হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, ওয়া বিহামদিকা, তোমার প্রশংসার সাথে সাথে, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এখানে কয়টি বিষয় রয়েছে? কয়টি বিষয় রয়েছে? তিনটি রয়েছে। সুবহানাকা রয়েছে তাসবিহ, আর ওয়া বিহামদিকা প্রশংসা রয়েছে, আল্লাহুম্মা রব্বানা, আল্লাহর গুণ বয়ান করা। কিন্তু যে আল্লাহর কাছে চাইলেন অথবা গুণগান করলেন, তার মধ্যে একটি তাসবিহর ইবাদত, একটি হামদের প্রশংসার ইবাদত, আর একটি ক্ষমা প্রার্থনার ইবাদত, আল্লাহুম্মা ইগফিরলি। তাহলে এই দুয়ার বৈশিষ্ট্য হচ্ছে, বা এই তাসবিহর বৈশিষ্ট্য হচ্ছে, এতে তিনটি ইবাদত করলেন আপনি এই ছোট্ট দোয়াটিতে, ছোট্ট জিকিরে। কিন্তু যদি সুবহান রাব্বিয়াল আযীম বলেন, সেখানে শুধু একটি ইবাদত করলেন, সেটা হচ্ছে তাসবিহ, সেটা হচ্ছে তাসবিহ। এই জন্য আহলে হাদিস ওলামারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এটিকে প্রাধান্য দিয়ে থাকে এবং এটার উপরেই বেশি আমল করে থাকে। এবং তাদের মত হচ্ছে যে এটা সুবহান রাব্বিয়াল আযীমের সাথে মেলানোর কোনো প্রয়োজন, বিকল্প হিসাবে। কেউ যদি মনে করে সুবহান রাব্বিয়াল আযীম শুধু পড়বো, তাও ঠিক আছে। কেউ যদি বলে শুধু সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি পড়বো, তাও ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় বরং এটাই পড়তেন। শেষ জামানায় কেন বললাম, তার দলিল আছে, আমার বিভিন্ন আলোচনায় করেছি, আজকে বলে দিচ্ছি। আর কেউ যদি মনে করে যে আমি আজকে বা এই সালাতটাই সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ শুধু পড়বো, তাও ঠিক আছে। কখন এটা পড়তেন, কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কিন্তু জমা করতেন কোনো একটা স্পষ্ট দলিল নেই। এটা ইজতিহাদ ভিত্তিক সুবহান রাব্বিয়াল আযীম, তারপরে ওর সাথে আর একটা মিলিয়ে নাও। আও মুখতাসিরান আলাইহি, অথবা শুধু এটি বলে ক্ষান্ত হইতেন, কি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এইটি কোথায় আছে? রাহুল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে, চার জায়গায় রয়েছে। সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। মা আয়েশা কি বলছেন? কানা রাসূলুল্লাহ ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি,
রাসূলুল্লাহ রুকু এবং সিজদা দুটোতেই বলতেন, কি বলতেন? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তারপরে বলছেন মা আয়েশা, ইয়াতা আউয়ালুল কোরআন, কোরআনের তাফসিরের বাস্তবায়ন করতেন। তাউইল মানে তাফসির, সালাফুন সাহাবায়ে কেরাম তাউইল বলতেন তাফসিরকে, যদিও পরবর্তীকালে তাউইলের দুটো অর্থ, তাফসির অর্থ হয় আর আরেকটি অর্থ হয়, কাছের অর্থ বাদ দিয়ে দূরের অর্থ নেওয়াও তাউইল। তো তাফসিরের বাস্তবায়ন করতেন, অর্থাৎ কিসের? সূরা ইযা জা নাসরুল্লাহ শেষ জামায় নাজিল হয়েছে, মক্কা বিজয়ের সময় নাজিল হয়েছে, বুঝা গেছে না? ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় চলে আসবে। ওরা আয়তান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোকজনকে দেখবে যে দলে দলে ইসলামে প্রবেশ করছে, আর একটা দুটা করে নয়, ভয়ে ভয়ে নয়, দলে দলে আর গোটা বংশ আসবে, চারিদিক থেকে ছুটে আসবে, হাজারে হাজারে ইসলাম গ্রহণ করবে। মক্কা বিজয়ের দিন থেকে শুরু হয়েছে এটা। যখন এটা হয়ে যাবে তো হে নবী তোমার কাজ শেষ। আল্লাহ বলতে চাইছেন তোমার কাজ এটাই ছিল, ইসলামকে বিজয়ী করা, ইসলামকে শক্তিশালী করা, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা, শক্তিশালী করে মজবুত করে দেওয়া। এটা হয়ে গেছে, কারণ নবীকে পাঠানোর উদ্দেশ্য এটা মজবুত হয়ে গেছে। এখন এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছে উম্মতের। যারা খায়রা উম্মাহ, ভালো মানুষ হবে এই উম্মতের, তারা এটাকে টিকিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত। আর যদি খারাপ লোক হয় উম্মতের নামে, তাহলে তারা টিকাবে না, এই দিনের খেদমত করবে না। জি, যখন এই কাজ হয়ে গেছে তোমার, তাহলে এখন সময় কাছে এসছে, আমার কাছে চলে আসতে হবে। সুতরাং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, রবের প্রশংসার সাথে সাথে তসবিহ করো, তসবিহ করো, বিহামদি রাব্বিকা দুটো হইল, ওয়াস্তাগফিরু আর ক্ষমা চাও, আল্লাহুম্মা গফিরলি। ইয়াতাওয়াল কোরআন, এই কোরআনের এই আয়াতের উপর আমল করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই জন্যই বললাম যে শেষ জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? রুকু সিজদাতে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। কয়জনের মুখস্থ আছে একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকের ইসলামী সেন্টার আসার এটাই ফায়দা, ইসলামী সেন্টার আসার এটা ফায়দা। কিন্তু আমল করতে হবে। আমার আব্বা রাহিমাহুল্লাহ তাআলা ছোটো থেকে এটাই শিখে, সুবহান রাব্বিয়াল আযীম মুখস্থ করানি আমাদেরকে, কারণ আমি শিখেছি আমার আব্বার কাছ থেকে সমস্ত। আলিফ বা তা থেকে শুরু করেছে প্রথম ওস্তাদ আমার আব্বার। যখন আলিফ বা তা কখন পড়েছি ঠিক মনে আসছে না, কিন্তু এতটুকু মনে আসছে যে চার পাতের একটা কায়দা তখন পাওয়া যেত। তখনকার যুগে দু তিন রকমের কায়দা ছিল, একটা 4 পাত্তা কায়দা ছিল, একটা 8 পাত্তা কায়দা ছিল, একটা 16 পাতা কায়দা ছিল। এইটুকু মনে আছে, 4 পাতাটা পড়েছি, ওইটুকু মনে আছে ব্যাস। তারপরে কোরআন পর্যন্ত। তারপরে তখন একটু যখন 7-8 বছর হলাম, তখন মাদ্রাসার রাস্তা হলো, গ্রামে মাদ্রাসা, ওই যেতাম, সকালে পড়ে চলে আসতাম। তো তখন থেকে যে শিখেছি আবার কাছ থেকে এইটাই পড়েছি। তারপরে আস্তে আস্তে তখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো আর সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকা ওয়ার রূহ, সেগুলোর আমল করা শুরু করলাম। কারণ সবগুলি যখন হাদিসে আছে, মাঝে মাঝে এইটা ওইটা বিভিন্ন আমলগুলি করাটাই ভালো, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি আমল করেছেন। এই জন্য পারফেক্ট সুন্নাত হচ্ছে যে মাঝে মাঝে এটা করা, মাঝে মাঝে এটা করা, এটা করা, এইভাবে। যেই ক্ষেত্রে সবগুলি সহি, যেই ক্ষেত্রে সবগুলি সহি, কিন্তু যেই ক্ষেত্রে দেখছেন যে একটা সহি আর একটা জয়ীফ, তখন আবার বলবেন না যে এইটাও করি ওইটাও করি, এটাও করি এটাও করি, আমি আসতেও বলি জোরও বলি না। একটা সহি আর একটা জয়ীফ কেন করবেন? রফেদান করি, মাঝে মাঝে ছাড়ি না, এটা কেন করবেন? কারণ রফেদান না করা জয়ীফ হাদিস, আবু দাউদের হাদিস, ইমাম আবু দাউদ নিজে বলছেন ওয়ালাম ইয়াসিহ, হাদিস সহি নাই। কথা বোঝা গেছে? তো কোনখানে অপশন আছে যে মাঝে মাঝে এটা করবেন, মাঝে মাঝে এটা করবেন, যখন দেখবেন সবগুলি সহি। যেমন সানার ক্ষেত্রে বলেছি, সানার ক্ষেত্রে সবগুলি করার চেষ্টা করবেন। জি। ওয়াকানা রুকুল মুতাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত রুকু, অভ্যাসগত, মুতাদ মানে স্বাভাবিক যেটা রুকু, কখনো ব্যতিক্রম হতো, তো ব্যতিক্রম মাঝে মধ্যে, কিন্তু স্বাভাবিক যে রুকুটা হইতো সেটা কত দীর্ঘায়িত হইতো? মেকদার ও 10 তাসবিহা, 10 তাসবির সমান, 10 তসবির সমান, 10টি তসবিহ। কিন্তু আজকালকার অধিকাংশ মুসল্লিদের মতো না, এমন করে পড়ে এক্সপ্রেস যে কোনো খুশু নাই সেই পড়াতে না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এরকম করে সুবহানাল্লাহ পড়া হইল নাকি? খেলতামাশা এগুলো। 10 তসবিহ ও সুজুদহু কাযালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাও তাই। আর যদি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি 10 বার পড়ে, তো আরও বেশি সময় লাগবে। তো এটা হচ্ছে
স্বাভাবিক অবস্থার তসবিহ। ও তারাতান ইয়াজআলু রুকু ওয়াস সুজুদ বিকাদরিল কিয়াম, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু আর সিজদাকে এত দীর্ঘায়িত করতেন যে বিকাদরিল কিয়াম, দাঁড়ানোতেই সানা ইস্তিফতার দোয়া, তারপরে সূরা ফাতিহা, তারপরে লম্বা লম্বা যে সূরা এর আগে পড়েছেন বিবরণ, অতক্ষণ রুকুতে থাকে, অতক্ষণ সিজদা থাকতেন। সিজদায় লম্বা থাকাটা অনেকটা সহজ, কিন্তু রুকুতে লম্বা থাকায় বড় কষ্ট আছে, বিশেষ করে বয়স্ক লোকদের। এমনি যুবকদের এখানকার রমজান মাসে যে শেষ দশকে কিয়ামুল লাইল হয়, কিছু কিছু ইমাম আছে, খুব অল্পই আছে, যদি 2টা মিনিট রুকুতে থেকে যায় তো অনেকের 12টা বেজে যায়, কারণ অভ্যাস নাই। অথচ সারা রাত হয়তো শুয়ে শুয়ে মোবাইল দেখছে, রাতে 11টা বিছানায় লম্বা হয়েছে, ও চলতে আছে 2 ঘন্টা 3 ঘন্টা, হাতটা যে অবস্থায় আছে, হাত অবশ হয়ে যাচ্ছে, তারপর অসুবিধা নেই। ওখানে কিন্তু কষ্ট লাগে না, ওখানে কিন্তু 2 মিনিট 3 মিনিটের ব্যাপার নয়, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। বাস্তব সত্য না কি বলছি বলেন? কারণ অধিকাংশ লোক যখন দেখে কাজ কাম নেই তখন লম্বা হয়ে শুয়ে যায়, মোবাইল দেখে। কত যে শরীর স্বাস্থ্যের ক্ষতি করছে, আর কত যে ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত থাকছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দান করেন, ত্রুটি করি আল্লাহ মাফ করেন। তো রুকু সেজদা কখনো কখনো কিয়ামের বরাবর হইতো। ওয়ালাকিন কানা ইয়াফআলু আহইয়ান ফি সালাতিল লাইল ওয়াহদাহু, তবে পিছনে মুসল্লি যখন আছে তখন এত লম্বা করতেন না, খুব কম করতেন এটা। কখনো কখনো লম্বা করতেন সালাতুল লাইলে, মানে তাহাজ্জুদের সলাত, তাহাজ্জুদের সলাতে, তারাবির সলাতে, এগুলো তো ঠিক আছে, তাহাজ্জুদ তারাবি একই জিনিস। ফাহাদিয়ুল গালিব তাদিলুস সলাতে ওয়া তানাসুবহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ ক্ষেত্রের আদর্শ হচ্ছে সলাতে সমতা বজায় রাখা এবং সামঞ্জস্যতা বজায় রাখা। তানাসুব, সামঞ্জস্যতা। জি, তেলাওয়াতের যে কিয়াম সেটা একটু বেশি লম্বা, আর তারপরে রুকু সিজদা আনুমানিক কাছাকাছি, কিন্তু আজকালকার যে আমাদের প্রচলিত রুকু এইরকম রুকু নয়, আরও লম্বা, আর তারপরে সিজদাও আরও লম্বা, এইরকমটা হইতো। ওখানে একলফি রুকু ইহি, রুকুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে জিকির বা তসবিহটি পাঠ করতেন সেটি হচ্ছে সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতে ওয়ার রূহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতি পবিত্র, সুবহান মুবালাগার ছিল, অতি পবিত্র, কুদ্দুসুন, জি পাক, কুদ্দুস সুবহান, তার সবচেয়ে বেশি পবিত্র ঘোষণা করি, এবং কুদ্দুস তিনি পাক পবিত্র। রব্বুল মালায়েকা যিনি ফেরেশতাদের মালিক, ও রূহ এবং আত্মার মালিকও হইতে পারে, আবার রূহ মানে রুহুল আমিন বা রুহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালামের উদ্দেশ্য হইতে পারে, দুটোই তাফসীর করা যেতে পারে। কারণ রুহেরও মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মালিক তখন সব কিছুর মালিক রূহ, আল্লাহর সৃষ্টি। সহিহ মুসলিমের হাদিস, এটি কোথায় রয়েছে? সহিহ মুসলিমে, সহিহ মুসলিমে রয়েছে। ও তারাতানি ইয়াকুল, আর কখনো কখনো বলতেন রুকুতে, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া ইযামি বা ওয়াজমি ওয়া আসাবি। কিন্তু এটা সাধারণত তাহাজ্জুদে পড়তেন। কি বলতেন? আল্লাহু লাকা রাকাতু, আল্লাহ তোমার সামনে রুকু করেছি, ওয়া বিকা আমানতু তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়া লাকা আসলামতু তোমার সামনে আত্মসমর্পণ করেছি, খাশা আলা কাসাম এই অনুগত হয়েছে তোমার জন্য আমার শ্রবণ শক্তি, আমার কান, অবাসারি আমার দৃষ্টি শক্তি, অমুখী আমার মন মগজ, ও আজমি আমার হাড় হাড্ডি, ও আসাবি এবং আমার শিরা উপশিরা, আসাব। এই হাদিস সহিহ মুসলিম রয়েছে। কিন্তু বলছেন লেখক, ওয়াহাজা মিন্না হুফিজ আনুফি কিয়ামুল লাইল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটি সুরক্ষিত বর্ণনা তা হচ্ছে কিয়ামুল লাইলে, মানে তাহাজ্জুদের সালাতে। রুকু থেকে এখন উঠে গেলেন, তারপরে কি বলতেন? সুম্মা ইয়ারফাউ রাসাহু কায়লান, তারপরে মাথা উঠাইতেন এই বলে, মানে উঠছেন আর বলছেন কি? সামি আল্লাহু লিমান হামেদা, সামি আল্লাহু লিমান হামেদা, এর অর্থ বলেন। কে করেছে? সামিয়া মানে কি? সামিয়া আসমাও, সামিয়া মানে কি? হ্যাঁ শোনা, মাজির, হ্যাঁ তো কি শোনার অর্থ হবে না? কি অর্থ হবে? আর অন্য অর্থ জানি না, আর কে বলতে পারে? থামেন থামেন, হ্যাঁ লেমান হামেদা, যে আল্লাহর প্রশংসা করে তার আল্লাহ শোনেন। সামি আল্লাহ, আল্লাহ শোনেন বা শুনছেন।
মান হামেদা, যে তার প্রশংসা করে। সামি আল্লাহ মানে আল্লাহ শুনেছেন, আল্লাহ শুনছেন, ঠিক আছে। মাজি বললে বর্তমান নেওয়া যেতে পারে, ভবিষ্যতে নেওয়া যেতে পারে। যেমন কাদা আফলাহা আল মুমিনুন, মুমিনরা সফল কাম হবে, কিন্তু হয়ে গেছে অলরেডি, আল্লাহ বলছেন। তো সামি আল্লাহ লিমান হামেদা, দেখেন এইগুলো বেশি জরুরি। আপনাদের অন্যান্য শিক্ষাচ্ছে এগুলো জরুরি। সালাতে পড়ছেন অথচ এটা যদি সঠিক অর্থ না জানেন, সারা জীবন পড়লেন সামি আল্লাহ লিমান হামেদা, সামি আল্লাহ লিমান হামেদা, কিছুই জানেন না যে আমি কি বলছি আল্লাহকে। আল্লাহর যে প্রশংসা করে তার কথা আল্লাহ শোনেন, সহজ কথা। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে সামি আল্লাহু লিমান হামিদা, এটা কিসে রয়েছে? সহিহ বুখারীতে রয়েছে। আর সেই সময় কি করবেন? রুকুতে উঠলেন তখন ওয়ারফা ইয়াদাইহি, রফুল ইয়াদাইন করে দুই হাত উঠাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। ওয়া কানা দায়মান ইউকিমু সুলবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠে সর্বদা, কোনো একদিন এর ব্যতিক্রম হতো না, সব সময় পিঠকে সোজা করতেন। সোজা হয়ে দাঁড়াইতে হয়, এই নয় যে রুকুতে উঠলো সামিআল্লাহু আল্লাহু আকবার, সামিআল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ, এই মুরগির ঠোকর মারা সালাত কোনোদিন কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। ওয়াইদা রাফা রাসাহু এদা রাফা মিনার রুকু ওয়া কানা দায়মান ইয়াকিমু সুলবাহু এদা রাফা মিনার রুকু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পিঠকে সোজা করতেন এদা রাফা মিনার রুকু, যখন রুকু থেকে উঠতেন। এখানে রুকুতে উঠে সোজা, অবাইনাস সাজদা, দুই সিজদার মাঝখানে, এই নয় যে সিজদা থেকে একটু উঠলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, না না না, একটু ঝুঁকে থেকে গেলেন, যেমন অনেকে থাকে দেখছি ইমাম তো তাড়াতাড়ি যাচ্ছে না, তারপরে ঝুঁকেই থাকে ও, মানে রেডি হয়ে আছে ও যাওয়ার জন্য। দেখবেন অনেক লোকে দেখা যায়, না এটাও জায়েজ নাই যে আপনি আগে থেকে ঝুঁকে রেডি থাকবেন। সোজা করতে হবে, পিঠকে সোজা করতে হবে। বরং এখানে কঠোর বাণী উচ্চারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিঠ সোজা না করলে সালাত হবে না। কি যে অবস্থা এইসব সালাতের, এক তো বেনামাজির পাল সব, তার মধ্যে যে কয়টা নামাজ পড়ে তার মধ্যে সব ভুয়া আর ভুয়া, হয় বেদাতে ভরা আর না হয় ভুলে ভরা, ঘাটতিতে ভরা। ওয়াকুল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা তুজজি সলাতুন, এমন সলাত যথেষ্ট নাই, আজজা ইউজজি মানে যথেষ্ট। আরে যথেষ্টটা হচ্ছে না, যথেষ্ট বলা হয় সর্বনিম্ন, যথেষ্ট যথেষ্ট মানে আমার জন্য সর্বনিম্ন এতটা খাবার যথেষ্ট বা এতটা যথেষ্ট, তাই না? তো সর্বনিম্ন সলাত কি? লা তুজজি সলাতুন, সলাত যথেষ্ট হবে না ওই ব্যক্তির, লা ইয়াকুমুর রাজুলু ফিহা সুলবাহু ফি রুকু ওয়া রুকু সেজদাতে, যেই ব্যক্তি নিজের পিঠকে সোজা করে না, যে পিঠকে সোজা করে না, সোজা করে বসতে হবে, সোজা করে দাঁড়াইতে হবে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, ইবনে খুজাইমা, ইবনে হিব্বানে রয়েছে, আবু দাউদ, তায়ালিসি, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ ইবনে মাজাহ সহিহ বলেছেন। ওখানে ইজাস্তাওয়া, যখন সোজা হয়ে দাঁড়াইতেন রুকু থেকে উঠে, তখন কি বলতেন? রব্বানা ওয়ালাকাল হামদ। আপনারা কি বলেন? রব্বানা ওয়ালাকাল হামদ বলেন না লাকাল হামদ বলেন? একজন বললেন, হ্যাঁ তুমি কি বলো বাচ্চা? হ্যাঁ দুটোই বলি। কোনটা? রব্বানা লাকাল হামদ আর রব্বানা ওয়ালাকাল হামদ। আর কেউ বলে তিনটা বলে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ ওয়ালাকাল হামদ, চার রকমই চলেন দেখেন। বলছেন যে ওয়ারুব্বামা কালা, কখনো কখনো বলতেন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল রব্বানা লাকাল হামদ, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? হে আল্লাহ, রব্বানা আমাদের রব, লাকাল হামদ তোমার জন্য যাবতীয় প্রশংসা। তাহলে এখানে ওয়াও লাগাইলেন না এখানে, কিন্তু তার আগে কি করলেন? রব্বানা ওয়ালাকাল হামদ, দুটো হইল। ওয়াম্মাল জামু, এই কথাগুলি কোথায় রয়েছে? বলছেন সহিহ বুখারীতে, সহিহ বুখারীতে রয়েছে রব্বানা ওয়ালাকাল হামদ আর রব্বানা লাকাল, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। তারপরে লেখক এমন একটি কথা বলছেন যেই কথার বিপরীত প্রমাণিত রয়েছে। লেখকেরও, বড় বড় লেখকের, যদি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মতো ইমামের এখানে ভুল হইতে পারে, যদি মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর ইজতিহাদে ভুল হইতে পারে, তার প্রমাণ দেখেন। ওয়াম্মাল জামউ বাইনা আল্লাহুম্মা ওয়াল ওয়াও, পক্ষান্তরে একত্রিত করা আল্লাহুম্মা এবং ওয়াওকে, মানে আল্লাহুম্মাও বললেন আর আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ ওয়াও বললেন। বলছেন ফালাম ইয়াসিহা, এটা সহি নয়। কি মন্তব্য করে দিলেন? কেউ যদি বলে আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, তাহলে সহি নয়। তাহলে উনি দুটোকে সহি বললেন। কি বললেন? রব্বানা ওয়ালাকাল হামদ আর আল্লাহুম্মা রব্বানা
লাকাল হামদ, আল্লাহুম্মা লাগাইলে আর ওয়াও লাগবে না, এ কথাই না বললেন। এখন তিনি যে বলছেন সহি নয়, ভাষ্যকার বলছেন বাল কাদ সাহা, বরং সহি। এটাই হচ্ছে হক, যে কারো যদি ভুল হয় সসম্মানে কী করে দিতে হবে, সংশোধন করে দিতে হবে, না হলে বিভ্রান্ত হবে জাতি। এখন ইমাম আবু হানিফা যদি কোনো মাসলা জয়ীফ থাকে বলবো না, কারণ আমাদের দেশে অতিভক্তিটা মানুষকে গুমরাহ করেছে। এই জন্য ফার্সির খুব প্রভাব রয়েছে। ফার্সিতে একটি প্রবাদ আছে, ফার্সি আমরা ছোটোকালে 3-4টা কিতাব পড়েছি, তো কিছু বুঝি, ওই ইংলিশ বোঝার মতো ফার্সিও বুঝি, এমন নয় যে ফার্সি বুঝি না। ফার্সি চর্চা করতাম তো কথা বলতে পারতাম, কিন্তু ইংলিশের চর্চা কিছুটা হয়েছে আর ফার্সির চর্চা হয়নি, এই পার্থক্য। ফার্সি পড়েছি মাশাআল্লাহ, তো যদিও মৃত ভাষা, একটি দেশে শুধু সীমিত ফার্সি ভাষা, কিন্তু মাদ্রাসাগুলোতে পড়ানো হইতো, এখন একটু কমেছে। খাতায় বুজুর্গান গেরেফতান খাতা আস্ত, খাতা মানে ভুল, আর বুজুর্গান মানে বুঝছেন বুজুর্গের বহু বচন, বুজুর্গান মানে বড়দের ভুল ধরা, খাতায় বুজুর্গ মানে বড়দের ভুল ধরা। কি খাতায় বুজুর্গান গেরেফতান মানে ধরা, গ্রেফতারি, ওই যে ওখান থেকে গ্রেফতারি করা, হ্যাঁ ওইটা তো বুঝছে না। আবার সব ফার্সি ঢুকে আছে আমাদের দেশে, অমুককে গ্রেফতার করেছে, কত ফার্সি ভাষা এটা। গেরেফতান ওর মাস্তান, গেরেফতান। খাতা আস্ত, খাতা মানে ভুল, আর আস্ত মানে হ্যাঁ, আস্ত মানে হ্যাঁ বা হয় বা হলো ইত্যাদি। তো খোলাসা কি হলে কথাটির, বাক্যটির, যে বড়দের ভুল ধরাও ভুল। আমি অনেক আগে 2000 সালে প্রথম বক্তব্য করতে লেগে এই কথাগুলি বলতাম, আর বলছি এই কথাটিও যে বলেছে তার ভুল, এটাও যে বলেছে তার ভুল, এটাও ভুল। খাতায় বুজুর্গান গেরেফতান খাতা, বড়দের ভুল ধরাও ভুল, এই কথাও ভুল। বুঝতে পারছেন না? জি হ্যাঁ, বড়দের ভুল ধরা ভুল, বড়দের সাথে খারাপ আচরণ করা ভুল। খারাপ আচরণ কারোর সাথে করা যাবে না, বেয়াদবি করা ভুল, কিন্তু আদবের সাথে ভুল ধরা জরুরি। আপনার বাপ মারামারি করতে যাচ্ছে অন্যায়, আর বলবেন যে না না বাবা তুমি করছো তখন ঠিক আছে, তাই না? মা কারো মুরগি চুরি করছে গ্রামে, আবার যে মা তুমি যখন করছো সব ঠিক আছে নাকি? না, বলবেন না মা খবরদার এগুলো করতে নেই, হারাম কাজ। বাবা সুদখোর, বন্ধকের জমি রাখে, বলছে বাবা তুমি যখন করছো সব ঠিক আছে নাকি? হ্যাঁ, মোটেই না, ভুল ভুল। জি, তো অতিভক্তি বরবাদ করেছে। তো লেখক কি বলছেন যে আল্লাহুম্মা আর ওয়াও মিলিয়ে কেউ যদি বলে ফালাম ইয়াসা সহি নয়, কিন্তু ভাষ্যকার বলছেন যে সহি। দেখেন কাতার ওয়াল বুখারী, সহি বুখারীতে রয়েছে 795 নম্বর হাদিস। ইনশাআল্লাহ সহি বুখারী ধারাবাহিক দার্সে আসবে, এতদূর পৌঁছি না আমরা, এখন 300-400 ভিতরে আমরা আছি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি কালা সামিআল্লাহু লিমান হামিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলতেন, কালা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, তার এটাও প্রমাণিত। জি, তারপরে বলছেন ওয়াকানা মিন হাদিহি ইতালাতু হাযার রুকন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল এই রুকনটি লম্বা করা, মানে রুকু থেকে উঠে যে দাঁড়ানো এটা লম্বা করা, এটাও রুকুর সমান হইতো, রুকুর কাছাকাছি হইতো। কারিবা মিনাস সাওয়া, একটা হাদিস রয়েছে এই সবগুলি আনুমানিক কাছাকাছি হইতো, কিন্তু রুকু সিজদার সমান হয়? 2 সিজদার মাঝখানে যে বসা সেটাও সিজদার সমান হইতো। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। কিন্তু আজকাল যদি কেউ বসা থাকে তো সুবহানাল্লাহ শুরু হয়ে যায়, ভুলে আত্মায়াত মনে পড়তে লেগেছে মশাই। যদি 2 সিজদার মাঝখানে বসে যায় তাহলে কী ভাববে যে ভুলে গিয়ে আত্মায়াত শুরু করে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললে তাও তো একটা সুন্নাতি তরিকা হয়, কিন্তু আমাদের সবার বিদাতিরা কী বলে? আর তাসবিহ হলে রেজাল, হাদিসে পুরুষরা সুবহানাল্লাহ বলবে আর মহিলা তালি বাজাবে, কিন্তু আমাদের সঙ্গে আল্লাহু আকবার, আর এক বিদাত, আর এক বিদাত, ভুলে পড়া। বলছেন যে কতটা লম্বা করতেন এটা, এই রুকু থেকে উঠে দাঁড়ানোটা, বেকাদের রুকু আর সুজুদ, রুকু সিজদার সমান। ফাসাহা আনহু আন্নাহু কানা ইয়াকুলু ফি, কারণ এতে লম্বা দোয়াও বলতেন, শুধু রব্বানা ওয়ালাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নয়। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শাইতা মিন শাইইন বা'দু আহলুস সানাই ওয়াল majd আহাক্কু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদু আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফাযুল জাদ্দু মিনকাল জাদ্দ। কতক্ষণ লাগবে বলতে? 10 তসবির বেশি হয়ে যাবে রুকু সিজদাতে, তাই না? সেই লম্বা দোয়া মাঝে মধ্যে আমি পড়ি,
কিন্তু ইমাম পিছনে যে দেখি যে হ্যাঁ ইমাম খুব মাশাআল্লাহ সময় দিয়েছে তখন যেমন কিয়ামুল লাইলগুলোতে শেষ রাতের যেগুলোতে ঠিক আছে, ওগুলোতে এমনি দাঁড়িয়ে থাকলেন, রব্বানা ওয়া লাকাল হামদু বলে দাঁড়িয়ে আছেন, এটা কোনো যুক্তি হলো? মুখস্থ থাকলে ফায়দা হইল, বলতে থাকলেন। জি, তো এই ছিল রেওয়ায়াত। এটা কোথায় রয়েছে? এটি রয়েছে সহিহ মুসলিমে, আবু দাউদ, নাসাইতে রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হে আল্লাহ, লাকাল হাম, তোমার যাবতীয় প্রশংসা। মিল আসসামা, তর্জমাটা বলে দিই, আকাশ ভর্তি, অমিল জমিন ভর্তি প্রশংসা। অমিল আবায় মানে এই উভয়ের মাঝে, আসমান জমিনের মাঝে যত ফাঁকা রয়েছে সব ভর্তি তোমার তসবিহ, কি তোমার প্রশংসা। আর কি অমিল আমাশেত, তারপরে এরপরে যা কিছু তুমি ভর্তি চাও সব ভর্তি করে আমি প্রশংসা করছি। আল্লাহু আকবার, মানে অশেষ প্রশংসা যেটা বলছি শেষ নয়। আহলুস সানা ওয়াল মাজদ, তুমি হচ্ছ প্রশংসার অধিকারী, মর্যাদা সম্মানের অধিকারী। মাজদ মানে সম্মান। আহাক্ক মা কাল আব্দ, বান্দা যা বলে তার সবচেয়ে বেশি হকদার অধিকারী। ওয়াকুল্লুনা লাকা আব্দ, আল্লাহ আমরা তোমার সকলে বান্দা গোলাম। লা মানিলে মা আতাই, তুমি যদি দাও তো কোনো শক্তি বাধা দেওয়ার নেই। ওয়ালা মতেলে মানাত, আর তুমি যদি বাধা দাও কোনো শক্তি দেওয়ার নেই। ওয়ালা ইয়ানফাউজাল জাদ্দে মিনকাল জাদ্দ, কোনো পরিশ্রম কাজে আসতে পারে না তোমার পক্ষ থেকে যদি তৌফিক না হয়। আর একটি দোয়া আছে যেটা আহলে হাদিসরা পড়ে থাকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। কেউ বলতে পারেন রুকু থেকে উঠে? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হচ্ছে তাকরীর হাদিস। তাকরীর মানে অনুমোদনকৃত হাদিস বা সাপোর্ট করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বীকৃতি দিয়েছে। এক সাহাবী পিছন থেকে সালাত আদায় করছে আর তারপর রুকু থেকে উঠে এটা নিজে থেকে বলে নিয়েছে, রব্বানা ওয়া লাকাল হামদু হামদান আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। জি, আমাকে ছোটো থেকে কিন্তু এটাই শেখানো হয়েছে, কারণ এই আমলগুলি আছে আহলে হাদিস মসজিদে। তো যখন বলে নিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরা বলছেন, মানির মুতাকাল্লিমু আনিফান, একটু আগে যে এই কথাগুলি বলছিল কে ওই লোকটি? ভয়ে তার কথা বলে না, কি জানি কি হবে না হয়, কোন বিপদে পড়ি, হ্যাঁ ভুল করে দিয়েছি হয়তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করছেন, একটু ভয়ে বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আমি দেখছি 30 জনের বেশি ফেরেশতাকে দৌড় দিয়েছে এই নেকিটাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। জি, রোনা। তো সেটাও বলা যেতে পারে, তাহলে হয়ে গেল কয়েক রকমের আমল এখানে। ওয়াসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সূত্রে প্রমাণ, আনহু কানা ইয়াকুলু ফিহি, তাতে বলতেন, কি বলতেন? আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিনি মিনাজ যুনুবি ওয়াল খাতা কামা ইউনাক্কাস সাওয়াবুল আবিদ মিনাদ দানাস ওয়া বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'দা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা যেমন সানাতেও বলতেন তেমনি রুকু থেকে উঠেও বলতেন। এই প্রমাণ রয়েছে, এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে, হাদিস রয়েছে সহিহ মুসলিমে। ওয়াসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও প্রমাণিত, আন্নাহু কাররারা ফীহি, এতে ছোট্ট করে বলতেন কিন্তু কয়েকবার বলতেন, 3 বার করে, লিরব্বিল হামদ, লিরব্বিল হামদ। হ্যাঁ, রব্বানা ওয়া লাকাল হামদু নয়, লিরব্বিল হামদ, আমার রবের যাবতীয় প্রশংসা, আমার রবের যাবতীয় প্রশংসা, এভাবে বলতেন। এটা কোথায় রয়েছে? মুসনাদ আহমদে, আবু দাউদে রয়েছে এবং নাসাইতে রয়েছে, এর সনদ সহিহ। সুতরাং এতগুলি আমল হয়ে গেল, হ্যাঁ এতগুলি আমল হয়ে গেল। হাত্তা কানা বেকাদের রুকুই, তার রুকুর সমান হইত। লে রব্বি আলহামদ, লে রব্বি আলহামদ, লে রব্বি আলহামদ বলতে বলতে রুকুর সমান হয়ে যেত। যেমন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, হ্যাঁ এভাবে বলতে থাকতেন। তো 3 বারেই যে থেমে যেতে হবে বা 2 বার থেমে তো না, এটাও বলতে বারবার বলতে পারে, 10 বার পর্যন্ত বলতে পারে, সমস্যা নেই। লম্বা করছেন আপনি। এক কথায় সালাত হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর জিকির যে কোনোভাবে জিকির হইতে পারে, কিন্তু সুন্নতের আলোকে করতে হবে, নতুন কিছু করে না। ওয়াজাকারা মুসলিমন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, কামা তারপরে দাঁড়িয়ে যেতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতেন, হাত্তা নাকুল, এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন যে আমরা মনে মনে ভাবতাম, কাদ আওহামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন। আওহামা মানে ভ্রম হয়ে গেছে, মানে ভুলে গেছে। সম্মানিত ব্যক্তির ভুলকে ভুল বলে না মানুষে, কি বলে? একটু ভ্রম হয়ে গেছে, অনিচ্ছাকৃত, বেখিয়াল হয়ে যায়, এটাকে বলা হয় ওহাম, মানে হচ্ছে বেখিয়াল হয়ে যাওয়া। জি। সুম্মা ইয়াসজুদ, তারপরে সেজদা করতেন, ওয়া ইয়াকুদু বাইনা সাজদাতাইনি, 2 সেজদার মাঝখানে বসতেন। আনাস বলছেন
দুই সিজদার মাঝখানে এত দীর্ঘ সময় বসে থাকতেন, হাত্তা নাকুল, আমরা বলতে লাগতাম কাদ আহমান নবী সাল্লাল্লাহু ভুলে গেছেন, ভ্রম হয়ে গেছে, যে আত্মাহাত পড়া শুরু করেছে, এইরকম মনে করতাম। এই হাদিস কোথায় রয়েছে? সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদ আর আবু দাউদে রয়েছে। ফাহাদা হাদিয়ুল মালুম, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বজন বিদিত আদর্শ। মালুম মানে সবার জানা, সকলের জানা, এবং সকলের জানার জন্য সুযোগ সুবিধা রয়েছে। হাদিস পড়লে, হাদিসের সলাতের চ্যাপ্টার, সলাতের অধ্যায় পড়লে জানতে পারবে যে নবী সাল্লাল্লাহু এইভাবে সলাত আদায় করেছেন। তারপরে বলছেন তাকসিরু হাযাইনি রুকনাইনে, এই দুটো রুকনকে খাটো করে দেওয়া, রুকু সিজদাকে একেবারে সংকীর্ণ করে দেওয়া, ছোট করে দেওয়া, সংক্ষিপ্ত করে দেওয়া, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়। আর চার খলিফা রাদিয়াল্লাহু আনহুম তাদের কারও সুন্নত নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সুন্নত নয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নত নয়, ওসমান রাদিয়াল্লাহু সুন্নত নয়, আলী রাদিয়াল্লাহু সুন্নত নয়, এমনকি হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা যে পঞ্চম খলিফা, তারও সুন্নত নেই। তাহলে তারপরে যখন উমাইয়াদের যুগ আসলো, তারপর উমাইয়াদের যুগে প্রথম খলিফা রাশেদ না হইল মুআবিয়া রাদিয়াল্লাহু সাহাবী, এবং সাহাবীর ছেলে সাহাবী, তিনি সুন্নাহর কাছাকাছি ছিলেন, তার যুগও এরকমটা সলাতে এরকম হয়নি। তো তারপরে আস্তে আস্তে যখন বানু উমাইয়ার বেশ কিছু ভোগবিলাসী অলস রাজারা আসলো, তখন তারা করলো কি, সলাতকে শর্টকাট করে দিল, সংক্ষেপ করে দিল। তাই বলছেন যে ওয়া তাকসিরু হাযাইনি রুকনাইনি, এই দুটো রুকুন সলাতের, রুকুন মানে হচ্ছে ভিত, রুকু সিজদা ভিত সলাতের, এই দুটো রুকুন মিম্মা তাসাররাফা ফিহি উমারা বানু উমাইয়া বংশের আমির ওমরাগণ, শাসকগণ এতে বিকৃতি ঘটিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল সুন্নাহ থেকে অন্য রকম করে দিয়েছে। হাত্তা জন্না, এমনকি মানুষ ধারণা করতে শুরু করেছে আন্নাহু মিনাস সুন্নাহ, যে এইটাই মনে হয় সুন্নাত, যে তেলাওয়াত তো একটু লম্বা, আর আত্তাহিয়াত তাশাহুদ পড়া তো লম্বা, কিন্তু রুকু সিজদা মনে হয় এইরকমই, 3 তাসবিহ হইলেই হইল, হ্যাঁ 3 তাসবিহ হইলেই হইল, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ইয়া আল্লাহ। বরং আমি যেরকম করে পড়ে শোনাচ্ছি, এরকম করে আমি কিছু কিছু মসজিদে পড়ে দেখছি, আল্লাহ হেদায়েত করে বুড়া ইমামগুলোকে, বিশেষ করে এই 3 বার পড়া হয় না, 3 বার পড়া হয় না। অথচ ইমামের জন্য উচিত, ওলামারা বলেছে কমপক্ষে 5 বার পড়বে। ইমাম 5 বার পড়বে, তাহলে ইমামের পিছনে যারা অশিক্ষিত মানুষ আছে 3 বার পড়ার সুযোগ পাবে। যে সর্বনিম্ন উত্তম হচ্ছে 3 বার। আরে ফরজ একবারই আদায় হবে, ফোকাহারা বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একবার পড়েছেন, 2 বার পড়েছেন? না, কখনো পড়েন না। তাহলে এইভাবে সলাত আদায় করা আর সলাতের একবার রুহকে কবজ করে নেওয়া, এটা বড়ই কিন্তু সীমালঙ্ঘন সালাত সম্পর্কে। আল্লাহ যেন বুঝার, আমল করা, সংশোধন করার তৌফিক দান করেন। এই শেষ কথাগুলি যে রয়েছে, যে এই দুটো রুকুনকে, রুকু সিজদাকে ছোট করে দেওয়াটা, এটা বানু উমাইয়া গোত্রের শাসকদের এতে বিকৃতি, এই কথাটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে ইমাম ইবনুল কাইয়িম ওস্তাদ, তিনি উল্লেখ করেছেন, তার থেকে তার ছাত্র জাদুল মাআদে নকল করেছেন, আর তারপরে সেখান থেকে এখানে ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এখানে বিষয়টিকে উল্লেখ করেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।